আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 990 চ্যানেলে তোমাদের স্বাগতম। স্টুডেন্ট, তোমরা যারা 2025 সালের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় বসতে চলেছ এবং তোমাদের মধ্যে যারা অঙ্কে প্রচণ্ড দুর্বল, তারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে যে 6টি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক দেখাবো, এই 6টি গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিওটি অবশ্যই দেখে নাও। পরীক্ষায় তোমরা অবশ্যই উপকৃত হবে। ওকে, প্রথমেই দেখো, তোমাদের পরীক্ষার প্রশ্নে 6 নম্বর দাগের যে সমাধান অঙ্ক ফেলবে, সেই সমাধান অঙ্কের মধ্যে এই 19-এর দাগের অঙ্কটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। দেখো, এই যে অঙ্কটা আমি খুব সহজেই সমাধান করে দিচ্ছি, অবশ্যই দেখে নাও। দেখো, এখানে দেখতে পাচ্ছ 1/x-1 x-2 প্লাস 1/x-2 ব্র্যাকেট x-3, এবং দেখো এখানে আছে প্লাস 1/x-3 x-4 সমান 1/6। এই অঙ্কটার সমাধান তোমাদের করতে হবে, এটি তোমাদের এবছরের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, এই অঙ্কটা কিভাবে করবে, প্রথমে এরকম বা দেবে। এখানে দেখো 1/x-1 x-2, এটাকে যদি তুমি ভাঙো খুব সহজেই এটা ভেঙে দেওয়া যাবে। দেখো 1/x-2, ওকে, মাইনাস 1/x-1, ওকে। অর্থাৎ এই অঙ্কটা যদি তুমি সমাধান করো এই জায়গায় চলে আসবে। ওকে, আবার এই প্লাস দিলাম, এটাকেও তুমি ঠিক এইভাবেই ভাঙবে, কি 1/x-3, ওকে, মাইনাস 1/x-2 ক্লিয়ার। অর্থাৎ এই যে টোটাল এটাকে হিসাব করলে তুমি এই তথ্যটা পেয়ে যাবে, এটাকে হিসাব করলে এই তথ্যটা পেয়ে যাবে। অর্থাৎ এইভাবেই অঙ্কটা সাজানো, তাহলে এইভাবে তোমাকে ভেঙে নিতে হবে। ক্লিয়ার? তাহলে এটা কি করবে, এটাও দেখো 1/x-4 আবার মাইনাস 1/x-3, এটা খালি ঘুরিয়ে বসাবে। অর্থাৎ এই প্লাসটা দিলাম, এটা কি করবে 1/x-4, অর্থাৎ বড়টা আগে আবার মাইনাস এই ছোটোটা পরে 1/x-3। ক্লিয়ার? অর্থাৎ এটা অঙ্কটা করলেই তুমি এটা পেয়ে যাবে। অর্থাৎ এই অঙ্কটাকে এইভাবে ভেঙে আমি সাজিয়ে নিতে পারি, সমান 1/6 যেমন আছে এটা বসিয়ে দাও। ক্লিয়ার? এবারে এখানে একটু দেখো, এই যে দেখতে পাচ্ছ, দেখো এখানে কিছু চিহ্ন নেই, মানে প্লাস 1/x-2, এখানে দেখো মাইনাস 1/x-2, এটা কেটে যাবে। ওকে, এখানে দেখো প্লাস 1/x-3, এখানে আছে দেখো মাইনাস 1/x-3, এটা কেটে যাবে। তাহলে এভাবে আমার অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এবারে দেখো আর তো কেউ কাটবে না, তাহলে এবারে বা দাও। এটা দেখো প্রথমে বেঁচে রয়েছে মাইনাসে, তারপরে এখানে একটা বেঁচে রয়েছে এটা প্লাসে, তাহলে প্লাসেরটা আগে তুলি, যেহেতু এটাও দেখো বড়ই আছে। অর্থাৎ 1/x-4 এটা তুলে নাও। ওকে, তারপরে এই যে মাইনাস 1/x-1, ক্লিয়ার? তারপরে দেখো এদিকে দেখো সমান 1/6 এটা আছে। তাহলে দেখো এখানে আমার অঙ্কটা খুবই সহজ হয়ে গেল। এরপরে কি করবে দেখো, বা এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ ওপরে এদের মতো, এটা এবার সহজ হয়ে গেল। তাহলে এবারে নিচের গুলোকে লসাগু করলে কি আসবে, এই দুটোই আসবে। অর্থাৎ x-4 আর আসবে x-1। ক্লিয়ার? এবারে দেখো এইটা যদি আমি ভগ্নাংশের ক্লাস 5-এর মতো যোগ বিয়োগ করি, কি করি, এই নিচের সংখ্যাটা দিয়ে এইটাকে আমি ভাগ করি, করার পরে যেটা উত্তর পাবে সেটা দিয়ে ওপরের সঙ্গে আমরা গুণ করব। ক্লিয়ার? অর্থাৎ x-4 দিয়ে এই যে টোটালকে ভাগ করলে x-4টা কেটে যাবে, পড়ে থাকবে x-1। x-1 একে গুণ করলে কি হবে, সেই x-1 ব্র্যাকেট দিয়ে দিলাম, এই মাইনাসটা বসাও। x-1 দিয়ে যদি এইটাকে ভাগ করো, অর্থাৎ এটা উপরে আর বাই দিয়ে যদি এটা নিচে বসাই, তাহলে ভাজি থাক, তাহলে কি হচ্ছে x-1 কেটে যাবে, পড়ে থাকবে x-4 আর 1 দেখো উপরে গুণ করতে হয়, x-4 একে x-4। ক্লিয়ার? অর্থাৎ নিচেরটা দিয়ে ভাগ করছি, করে যেটা উত্তর পাবো সেটা দিয়ে ওপরটাকে গুণ করে বসছে। এক্ষেত্রেও সেরকম, এটা দিয়ে ভাগ করব, যেটা উত্তর পাবো সেটা ওপরের সঙ্গে গুণ করে বসে যাচ্ছে। ক্লিয়ার? সমান 1/6 এটা যেমন আছে বসিয়ে দিলাম। এবারে দেখো অঙ্কটা আরও কত সহজ হয়ে গেল। সমান দিয়ে এই দাড়িটা আগে টেনে দাও, তাহলে কি ওপরেরটা হিসাব করবে, নিচেরটা হিসাব করবে, পরিষ্কার মনে হবে। এখানে দেখো ব্র্যাকেটটা ওড়াও, প্লাস প্লাসে প্লাস এক্স, প্লাস মাইনাসে -1, ওকে, প্লাস মাইনাসে -x, মাইনাস মাইনাসে +4, ওকে। এটা কি হচ্ছে, মাঝখানে একটা মাইনাস ছিল বলে এটা ব্র্যাকেটটা উড়িয়ে দিয়ে একটা হিসাব করে দিলাম। এখানে দেখো কোনো মাঝখানে কোনো প্লাস মাইনাস চিহ্ন নেই, অর্থাৎ এটা গুণ। তাহলে এই দুটো তোমাকে গুণ করতে হবে, কি x-4 x-1, একটু রাপে গুণ করে নাও। কি আছে দেখো, x-4 x-1
গুণ করলে কী হচ্ছে দেখো এক্স হোল স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 4x। ওকে, এবার 1 দিয়ে এই দুটোকে গুণ করবে, প্লাস মাইনাসে মাইনাস 1x মানে একটা এক্স, মাইনাস মাইনাসে প্লাস 1 4 4। ক্লিয়ার? এটা টোটাল হিসাব করলে কি আসবে দেখো প্লাস 4, এটা দেখো মাইনাস মাইনাসে প্লাস অর্থাৎ 4টা এক্স আর একটা এক্স হবে 5টা এক্স, 4-এর চিহ্ন মাইনাস, আর এখানে দেখো এক্স হোল স্কোয়ার। ক্লিয়ার? এইটা আমার গুণ পাচ্ছ কি এক্স হোল স্কোয়ার মাইনাস 5x প্লাস 4। ওকে, সমান ডান দিকেটা বসিয়ে দাও 1-এর 6। ওকে, এরপরে কি করবে দেখো এই দাড়ি টেনে এটা তো বসাবেই, এটাকে হিসাব করে দেবে। অর্থাৎ দেখো বা দাড়িটা টেনে দিলাম, নিচেরটা যেমন আসছে বসিয়ে দাও। ওকে, উপরেরটাকে হিসাব করে দাও, দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, আর সংখ্যা সংখ্যা হিসাব করলে দেখো প্লাস মাইনাসে মাইনাস, 4 থেকে 1 কমলে 3 এবং 4-এর চিহ্ন 3 বসে গেল, সমান ডান দিকেরটা যেমন আছে 1-এর 6। এবারে দেখো এটাকে যদি দেখি একটা বায়ের মধ্যে আছে তাহলে অর্থাৎ কোনাকুনি গুণ হয়ে যাবে। অর্থাৎ এখানে বা দাও, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হচ্ছে, অর্থাৎ এক্স হোল স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, আর এটা গুণ করলে হবে দেখো সমান 3 6 18। ওকে, আবার বা দাও, 18টাকে এদিকে করে দাও, অর্থাৎ দেখো এক্স হোল স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 আর প্লাস 18 সমানের বাঁদিকে এলে মাইনাস 18 হবে, সমান ডান দিকে কিছু পড়ে নেই মানে 0। ওকে, এটাকে হিসাব করে দেওয়া যাবে, অর্থাৎ কী হবে বা এক্স হোল স্কোয়ার মাইনাস 5x প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ, 18 থেকে 4 কমলে 14, 18-এর চিহ্ন মাইনাস, সমান 0, যেহেতু 18 বড়। তাহলে সহজে বুঝতে পারলে। এবারে দেখো এই অঙ্কটা টোটালি ক্লাস 8-এ এই ধরনের অঙ্ক করেছো, অনেকটাই সোজা। এবার এটা দেখো একটা মিডিল স্টাম্প অঙ্ক, দেখো যোগ বিয়োগ করলে হবে 5, গুণ করলে হবে 14, এমন কি আছে 7 2 14, আর 7 থেকে 2 বিয়োগ করলে 5, অর্থাৎ বা দাও এক্স হোল স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x। তাহলে হিসাব করলে দেখো প্লাস মাইনাসে মাইনাস, 7টা থেকে 2টো কমলে 5টা 7-এর চিহ্ন, অর্থাৎ এই 5xকে আমি এইভাবে দুটো ভেঙে নিলাম, এই জন্য এটাকে বলে মিডিল স্টাম্প। মাইনাস 14, দেখো 7 2 আবার 14 হয়। ওকে, সমান 0। এটা কেন এইটাই ভাঙলাম এই সংখ্যাতে, কারণ এখানে আমার কমনটা ঠিকঠাক আসবে। ওকে, এরপরে দাও বা এই দুটো থেকে কিছু একটা কমন আসবে, এই দুটো থেকে কি কমন আসবে দেখো এই দুটো থেকে কমন আসছে এক্স, পড়ে থাকছে এখানে একটা এক্স, আর এখানে এই মাইনাস 7টা, কারণ এই এক্সটা কমন চলে গেছে। প্লাস দাও এই দুটো থেকে দেখো 2 কমন আসবে, কারণ এখানে দেখো 7 আর 2 আছে, 7 2 × 14 অর্থাৎ 7 গুণিত 2 আছে, তাহলে দুটোর মধ্যেই 2 কমন এলে পড়ে থাকছে এখানে এক্স মাইনাস, কারণ দেখো প্লাস মাইনাসে মাইনাসই হয়, আর 2 7 14 সমান এদিকে দাও 0। দেখো ব্র্যাকেটেরটা ঠিকই কমন মিলে গেছে, অর্থাৎ এখানে তোমার উত্তর কী হলো বা একটা হবে দেখো এক্স মাইনাস 7, আর একটা এই ব্র্যাকেটের বাইরেরটা এক্স প্লাস 2 সমান 0। ক্লিয়ার? অর্থাৎ দেখো এখানে দাও অতএব একটা এটা সমান 0 হলে এক্স সমান কত, লেখো এক্স মাইনাস 7 সমান যদি 0 হয় তাহলে বা এক্স সমান মাইনাস 7টা ওদিকে গেলে প্লাস 7 হয়ে যাবে। আর একটা দেখো অতএব এই যে এইটা ধরো এক্স প্লাস 2 সমান যদি 0 হয় তাহলে কি হচ্ছে বা এক্স সমান প্লাস 2টা এদিকে গেলে মাইনাস 2। ওকে, অর্থাৎ এক্স সমান কী বেরোলো, এক্স সমান 7 কমা আবার মাইনাস 2। ওকে, এই দুটো তোমার উত্তর। তাহলে এই অঙ্কটা খুবই সোজা, অবশ্যই রিপিট করে করে দেখো, পুরোটা বুঝতে পারবে। এই অঙ্কটা তোমাদের মাধ্যমিকের ফাইনালে খুবই ইম্পর্টেন্ট আছে, খুবই মনোযোগ দিয়ে দেখো, নাম্বারটা অবশ্যই তুলে আনতে হবে। ওকে, এরপর 8 নম্বর দাগের যে প্রশ্নটি আসে সেই প্রশ্নটি তোমার সমাধান করতে গেলে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে, 88 পাতার 10-এর অঙ্কটা দেখো। দেখো স্টুডেন্ট, এই যে 88 পাতার এই 10-এর অঙ্কটা তোমাদের খুবই এবছর ইম্পর্টেন্ট আছে। অঙ্কটা কি, পি কিউ আর এস এর প্রত্যেকটির থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে নির্ণয় করো। ওকে, তো দেখো অঙ্কটা কি করবে। তো এই অঙ্কটা করতে হলে তুমি প্রথমেই লিখবে যে ধরি প্রত্যেকটির সঙ্গে এক্স বিয়োগ করতে হবে। ওকে, তাহলে তুমি একটা চলসংখ্যা ধরে নিলে যেটা তোমাকে বিয়োগ করতে হবে, তাহলে শর্তানুসারে কি আসবে দেখো, লিখবে অতএব শর্তানুসারে। ওকে, শর্তানুসারে দেখো প্রথমে কি বলেছে পি, তোমাকে এইভাবে তুলতে হবে। ওকে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। ওকে, প্রথমটা বলেছে দেখো পি, দ্বিতীয় বলেছে কিউ। ওকে, তাহলে প্রথম দ্বিতীয়,
তৃতীয়টা বলেছে দেখো আর, আর চতুর্থটা বলেছে এস। ক্লিয়ার? এবার প্রত্যেকটার সঙ্গে আমি এক্স বিয়োগ করছি, অর্থাৎ এখানে মাইনাস এক্স, এখানেও মাইনাস এক্স, এখানেও মাইনাস এক্স, এখানেও মাইনাস এক্স। ক্লিয়ার? এই ধরনের তোমাকে অঙ্কটা তুলে নিতে হবে। এই তুলে নেওয়ার পরে এই অঙ্কটা সমাধান করে এক্স মানে কত এটা যদি আমি পেয়ে যাই তাহলে আমাকে ততই বিয়োগ করতে হবে। ওকে, তাহলে কি করবে, এখানে বা দাও, কোনাকুনি গুণ করে নাও। অর্থাৎ দেখো পি মাইনাস এক্স আর এস মাইনাস এক্স গুণ করলে কি হবে, এখানে একবার রাপে চেক করে নাও। পি মাইনাস এক্স এস মাইনাস এক্স, দেখো গুণ করলে হবে, দেখো পি এক্স প্লাস মাইনাসে মাইনাস এস এক্স প্লাস মাইনাসে মাইনাস পি এক্স, এখানে কোথাও নেই বাইরে চলে যাবে, পি এক্স মাইনাস মাইনাসে প্লাস এক্স হোল স্কোয়ার প্লাস এক্স হোল স্কোয়ার। ওকে, অর্থাৎ এটা আসছে প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস পি এক্স, এটাও এসে যাচ্ছে মাইনাস এস এক্স আবার পি এস। এই চারটে এখানে তোমার দেখো এই কোনাকুনি গুণ করলে হয়ে যাবে, বসিয়ে দেবে পি এস মাইনাস এস এক্স মাইনাস পি এক্স, ওকে, পি এক্স প্লাস এক্স হোল স্কোয়ার বসিয়ে দিলে। এরপরে দেখো সমান দাও। এবারে দেখো এই দুটো যেহেতু গুণ করেছে, আবার এই দুটো গুণ করতে হবে, অর্থাৎ আর মাইনাস এক্স আর কিউ মাইনাস এক্স এই দুটো গুণ করে দেখে নাও। তাহলে এই দুটো গুণ করলে কি হচ্ছে দেখো, আর কিউ প্লাস মাইনাসে মাইনাস কিউ এক্স, ওকে, প্লাস মাইনাসে মাইনাস আর এক্স মাইনাস মাইনাসে প্লাস এক্স হোল স্কোয়ার, অর্থাৎ এটাও হিসাব করলে পাবে এক্স হোল স্কোয়ার মাইনাস আর এক্স মাইনাস কিউ এক্স আর আর কিউ। তাহলে এই চারটে এখানে বসিয়ে দাও, অর্থাৎ দেখো আর কিউ, ওকে, মাইনাস কিউ এক্স, ওকে, মাইনাস আর এক্স, ওকে, প্লাস এক্স হোল স্কোয়ার বসিয়ে দিলে এই চারটে। এবারে কি আসছে দেখো, এবার স্টুডেন্ট কি করবে, এখানে দাও বা, যত এক্স আছে যেগুলিতে প্রত্যেকটাতে এক্স আছে সব এক সাইডে করে দেবে, আর সমানের ওই দিকটায় যেগুলিতে এক্স নেই সেগুলো এ সাইডে করে দেবে। অর্থাৎ এখানে দেখো এই যে মাইনাস এস এক্স, এখানে প্রথমে মাইনাস দিয়ে সাজালে একটা মানাবে না, অর্থাৎ দেখো এদিক থেকে এক্সগুলো যদি আসে প্লাস এসে যাবে, তাহলে এইটা আগে সাজাবে। ওকে, অর্থাৎ দেখো এই যে মাইনাস কিউ এক্স এটা সাজালে হবে প্লাস কিউ এক্স, অর্থাৎ দেখো ডান দিক থেকে বাঁ দিকে এসে গেল কিউ এক্স। আর একটা দেখো আর এক্সটাও ডান দিক থেকে বাঁ দিকে আসলে এটাও হবে প্লাস আর এক্স। তারপরে দেখো এক্স হোল স্কোয়ারটা, এটাও দেখো ডান দিক থেকে বাঁ দিকে এলে মাইনাস এক্স হোল স্কোয়ার, চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল। আর বাঁ দিকেরগুলো অবশ্যই দেখো এটা মাইনাসে, তারপরে বসিয়ে দাও মাইনাস এস এক্স, তারপরে দেখো এখানে মাইনাস পি এক্স, আর এটা দেখো প্লাস এক্স হোল স্কোয়ার, অর্থাৎ বাঁ দিকেরগুলো আর চিহ্ন চেঞ্জ হবে না। ওকে, সমান, এখানে নিচে সমান দিয়ে দিলাম। সমান কি কি পড়ে রয়েছে, ডান দিকেরটা বসে দাও, এটা প্রথমেই প্লাসে আছে দেখো আর কিউ, ওকে, আর কি আছে, আর কিছু নেই। এবং এদিকে দেখো পি এস, এটাও দেখো বাঁদিক থেকে ডান দিকে গেলে মাইনাস পি এস। ওকে, অর্থাৎ যতগুলোতে এক্স আছে সব এক সাইডে করে দিলাম, আর যেগুলিতে এক্স নেই সেগুলিকে ডান সাইডে করে দিলাম। এবারে কি করলাম, দেখছি বাঁদিকেরগুলো যদি আগেই বাঁদিকে বসায় তাহলে প্রথমেই দেখো মাইনাস দিয়ে শুরু হবে, দেখতে মানান হবে না। অর্থাৎ ডান দিকেরগুলো যদি আমি বাঁদিকে নিয়ে আসি চিহ্ন চেঞ্জ হবে, তাহলে মাইনাসগুলো দেখো প্লাস হয়ে গেল, একটু সাজালে সুবিধা হলো। এবারে কি করবে দেখো, বা দাও। এই যে টোটাল এর মধ্যে থেকে দেখো প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার কেটে যাবে। ক্লিয়ার? তাহলে বাকি রইল এগুলি। এবার এদের মধ্যে থেকেও দেখো এক্স কমন আসবে, পড়ে থাকবে এখানে কিউটা, এখানে পড়ে থাকবে প্লাস আরটা, এখানে পড়ে থাকছে মাইনাস এসটা, এটা কেটে গেছে, আর এখানে পড়ে রয়েছে দেখো মাইনাস পিটা, এক্স কমন চলে গেছে, আর এই এক্সটা কেটে গেছে, তাহলে এটা আমার পড়ে রয়েছে। আর এখানে দেখো সমান, ডান দিকেরটা যেমন পড়ে রয়েছে পড়ে থাকবে আর কিউ মাইনাস পিএস। ওকে, তাহলে এবারে কি হচ্ছে দেখো, বা এক্স সমান কত, এক্স সমান হচ্ছে ডান দিকেরটা যেটা থাকছে এটা উপরেই থাকছে, আর এই ব্র্যাকেটেরটা এটা নিচে চলে আসবে, অর্থাৎ এটা হবে দেখো আর কিউ বা কিউ আর মাইনাস পিএস, ওকে, বা এসপি ঘুরিয়ে দিলেও কোনো অসুবিধা নেই। এবং এইটা কি, কিউ প্লাস আর মাইনাস এস মাইনাস পি। ওকে, এইটা তাহলে আমার প্রশ্ন বোঝা গেল যে আমি আগেই ধরেছি এক্স আমাকে বিয়োগ করতে হবে, আর এখানে আমি অঙ্ক করে দেখলাম এক্স মানে এটা পেয়ে গেছি, তাহলে প্রত্যেকটির সঙ্গে কত বিয়োগ করতে হবে লিখে দেবে। অতএব প্রত্যেকটির সঙ্গে আর কিউ মাইনাস পিএস বাই কিউ প্লাস আর মাইনাস এস মাইনাস পি
বিয়োগ করলে বিয়োগফল সমানুপাতি হবে, সমানুপাতি হবে। ওকে, কেন সমানুপাতি হবে? কারণ সেই কারণেই দেখো এখানে শর্তানুসারে আমি এটা সমানুপাতি অঙ্কটা তুলেছি, তাহলে সেই অনুসারে উত্তরও আমার এখানে মিলে গেল। বোঝা গেল? তাহলে এই অঙ্কটা তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, খুবই সহজ। অবশ্যই এরও নম্বরটা তুমি আশা করি তুলে নিয়ে আসবে। ওকে, এরপর স্টুডেন্ট তোমাদের কোশ্চেনের 7 নম্বর দাগের যে করণের অঙ্ক আসে, সেই করণের অঙ্কটার ক্ষেত্রে তোমাদের এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এই 5 দাগের অঙ্কটা তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখে যাও, তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তো এই অঙ্কটা তুমি কিভাবে করবে? তো দেখো স্টুডেন্ট, এখানে অঙ্কটা দেখতে পাচ্ছ। এই ভিডিও আমি অনেক আগেই আপলোড করে দিয়েছি, আশা করি তোমরা সেই ভিডিওগুলি দেখে নিয়েছো। যদি দেখে থাকো তো অবশ্যই ধন্যবাদ, না দেখে থাকলে এই ভিডিওর নিচে দেখো টাইটেল অপশান আছে, টাইটেল টাচ করলেই তোমরা আমার ভিডিও চ্যানেলে পৌঁছে যাবে। আর চ্যানেলে যাওয়ার পরে দেখো ওখানে ভিডিও অপশন আছে, ভিডিও অপশনটা ক্লিক করলেই তুমি ভিডিওগুলি পেয়ে যাবে, প্লে লিস্ট পেয়ে যাবে। প্লে লিস্টে চলে গিয়ে তুমি ক্লাস 10 সান স্যার এই প্লে লিস্ট ক্লিক করে তুমি তোমার এই পছন্দের এই ভিডিওটি বেছে নাও, নিয়ে ভিডিওটি দেখে নাও, অবশ্যই বুঝতে পারবে। তাছাড়াও এই ভিডিওটি এখানে দেখে নিলেও তোমার অবশ্যই উপকৃত হবে। ওই ভিডিওর মধ্যে আরও অন্যান্য অঙ্কগুলো আছে, সেগুলি দেখলেও তুমি উপকৃত হবে। ওকে, তো চলো এই 5 দাগের যে অঙ্কটি আছে দেখতে পাচ্ছ, এখানে 5 দাগের অঙ্কটা এখানে তোলা আছে। এই অঙ্কটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। তো এখানে দেখো কি করবে, ধরি এই যে রুটের ভেতরে এক্স হোল স্কয়ার মাইনাস 1 আছে, এটাকে তুমি এ ধরে নেবে। তাহলে তোমার অঙ্কটা কি দাঁড়াবে? তাহলে অতএব দাঁড়াবে দেখো এক্স প্লাস রুট এ আর এক্স মাইনাস রুট এ। ওকে, তাহলে এখানেও তোমার দেখো এক্স মাইনাস রুট এ এক্স প্লাস রুট এ সমান দেখো এই 14, অর্থাৎ আমাকে বলেই দিয়েছে দেখো এইটার মান হবে 14, তাহলে সমান আমি 14 অঙ্ক তুলতে পারি। ক্লিয়ার? তাহলে এবারে দেখো এটা কি আছে এক্স মাইনাস রুট এ আর এখানে আছে এক্স প্লাস রুট এ। তাহলে আমার কি হচ্ছে, এই দুটোকে আমি যদি সহজেই লসাগু করে দিই তাহলে এইভাবে চলে আসবে, নিচের রুট আমার উড়ে যাবে। ক্লিয়ার? তাহলে এক্স মাইনাস রুট এ আর এক্স প্লাস রুট এ, তাহলে এই দুটোই আমার ওকে লসাগু আসবে। তাহলে এটা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এটা কেটে যাচ্ছে, এটা পড়ে থাকছে, এইটা দিয়ে ওপরেরটাকে গুণ করে নেবে। দেখো দুটো একই দেখতে, এক্স প্লাস রুট এ এক্স প্লাস রুট এ, সেই কারণে এটা হোল স্কয়ার বসিয়ে দেবে। ওকে, এটাও আছে দেখো এক্স প্লাস রুট এ, তাহলে এটা দিয়ে যদি আমি এই লসাগুটাকে ভাগ করে এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে এক্স মাইনাস রুট এ এক্স মাইনাস রুট এ, আর এটাও দেখো একই দেখতে, সেই কারণে এটা হোল স্কয়ার করে দেবে। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা এলো কি, এটা দেখো এ মনে করবে, এটাকে বি মনে করবে। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, এই দাড়িটা টেনে দিলাম, দেওয়ার পরে দেখো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে দেখো এ হোল স্কয়ার প্লাস 2ab প্লাস বি হোল স্কয়ার। এবারে এখানে বি হোল স্কয়ার মানে কি, রুট এ হোল স্কয়ার যদি আমার রুটের ভেতরে দুটো এ থাকে তাহলে সহজেই একটা এ বেরিয়ে আসে। ওকে, এই কারণে দেখো এখানে আর হোল স্কয়ার দিইনি বা রুট দিইনি। ক্লিয়ার? এই প্লাস হলো, এখানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, দেখো এ হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস বি হোল স্কয়ার। বি হোল স্কয়ার মানে রুটের ভেতরে দুটো এ মানে একটা এ, এখানে হোল স্কয়ার দিলাম না, রুটও দিলাম না, হিসাব করে টোটাল বসিয়ে দিলাম। তাহলে উপরে দেখো এই দুটো সূত্র বসিয়ে দিয়েছি, আর নিচেরটা দেখো এখানে কি আছে, দেখো এ মাইনাস বি এ প্লাস বি সূত্রে, তাহলে এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার। ওকে, এবারে দেখো এখানে হিসাব করে ব্র্যাকেট উড়িয়ে দেবে, অর্থাৎ এখানে দেখো প্লাস প্লাসে প্লাস এক্স হোল স্কয়ার প্লাস প্লাসে প্লাস 2x রুট এ আবার প্লাস এ, এটাও দেখো প্লাস প্লাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস, এটা বসে গেল, আবার দেখো প্লাস প্লাসে প্লাস এ বসে গেল। ওকে, আর নিচে দেখো এটা এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি এ হোল স্কয়ার, আর মাইনাস রুটের ভেতরে দুটো এ হোল স্কয়ার মানে একটা এ। ক্লিয়ার? খুব সহজেই আমি আগের ভিডিওতে ভালো করে বুঝিয়ে বুঝিয়ে করিয়েছি, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে দেখো প্লাসে এবং মাইনাস এটা কেটে গেল, পড়ে থাকছে দেখো একটা এক্স হোল স্কয়ার আর একটা এক্স হোল স্কয়ার, দুটো এক্স হোল স্কয়ার, আর এ দেখো এখানে একটা এ এখানে একটা এ, দুটো এ। ওকে, নিচেরটা নিচে বসে গেল, সমান 14 বসে গেল। এবারে দেখো এই যে দুটোর মধ্যে এখানে দেখো আমি সহজে একবার এটাকে মানে এ ধরেছি, সেই কারণে দেখো এই এর মানটা এখানে আমি এবারে বসাবো, যার কারণে এখানে লিখেছি দেখো এই লাইনে বসিয়েছি, মানে এই জন্য এখানে বসালাম এর মান বসিয়ে পাই। ওকে, মান বসিয়ে পাই, কী করছি, এটা যেমন আছে থাক, প্লাস 2 বসে গেল, এর মান হচ্ছে কি এক্স হোল স্কয়ার মাইনাস 1। ক্লিয়ার? তাহলে এখানেও দেখো নিচেও এর মানটা আমি বসালাম, সমান 14। এটা কি হচ্ছে, এটা বসলো, 2 দিয়ে এই দুটোকে গুণ করে ব্র্যাকেটটা উড়িয়ে দেবে, প্লাস প্লাসে প্লাস 2x হোল স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 2। ওকে, এরও দেখো ব্র্যাকেটটা ওড়াতে গেলে প্লাস মাইনাসে মাইনাস এক্স হোল স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 1 সমান দেখো এটা 14 বসিয়ে দাও। এবারে দেখো এটা হিসাব করলে কি হচ্ছে, এখানে দেখো প্লাস এক্স হোল স্কয়ার মাইনাস এক্স হোল স্কয়ার, নিচেটা কেটে গেল, নিচে এখানে একের কোনো আর মূল্য নেই নিচেরটার। ওকে, আর এখানে দেখো দুটো এক্স হোল স্কয়ার দুটো এক্স হোল স্কয়ার 4টে এক্স হোল স্কয়ার মাইনাস 2 সমান 14, নিচের একের কোনো আর মূল্য নেই। ওকে, এবারে কি হচ্ছে দেখো
4x² সমান এই 14 আছে, -2টা ডান দিকে এলে +2, তাহলে কি দাঁড়াচ্ছে 4x² সমান 16, দুটো যোগ করলে 16 পেয়ে যাচ্ছি। তাহলে বা x² সমান 16 আর এই 4টা নিচে এলো, তাহলে সমান 4, দেখো 4 দিয়ে কেটে গেল 4, অর্থাৎ x² সমান 4। তাহলে x সমান √4, তাহলে x সমান দেখো +-2, অর্থাৎ এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। তাহলে এই অঙ্কটাও খুবই সোজা, ভালো করে মনোযোগ দিয়ে রিভাইজ দিয়ে দেখো, অবশ্যই বুঝতে পারবে, পরীক্ষায় অবশ্যই তুমি লিখতে পারবে, এই কনফিডেন্সটা তুমি রাখো। ওকে, এরপর স্টুডেন্ট তোমাদের 14 নম্বর দাগের যে পরিমিতির অঙ্ক পড়ে, সেই পরিমিতির অঙ্ক একটি অবশ্যই করতে হলে তোমাকে প্রথমেই দেখো 184 পাতার গোলকের অঙ্কগুলি দেখো। 184 পাতার এই 13 এবং 14 এই দুটো অঙ্ক তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো 13 অঙ্কটা কী বলছে দেখো, এই ভিডিও আমি আগে আপলোড করে দিয়েছি, আশা করি তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো, বুঝে নিয়েছো। ওকে, তো দেখো অঙ্কটা কি বলছে, 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্ষতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। গোলকটির গোলাকার অংশের ধাতব পাত্রের ক্ষেত্রফল হিসাব করি। ওকে, তাহলে দেখো যে মনে করো একটা বড় গোলক যেটা ফুটবলটার টোটালি দেখো ব্যাসার্ধ বলছে 14 সেমি। সেই ফুটবলের মতো যে কালো সাদা দাগ থাকে না, ওই যে চামড়ার যে গোল গোল করে দাগ থাকে, তো সেই কালো অংশটাই মনে করো দুটো ওরকম ফুটো করা আছে, যার ব্যাসার্ধ বলেছে দেখো 0.7 সেমি। তাহলে দুটো ফুটো অংশটা বাদ দিলে বাকি গোলাকার যে অংশটা একটা ফুটবলের চামড়াটা পড়ে থাকে তার ক্ষেত্রফল কত। তাহলে সেই ধরনের অঙ্ক যদি তোমায় করতে বলে, তো এই অঙ্কটা কিভাবে করবে দেখো কত সোজা। দেখো এই অঙ্ক আমি আগে আপলোড করে নিয়েছি, অবশ্যই দেখে নিও। এখানে দেখো কি বলছে, গোলকটা দেখতে পাচ্ছ, ধরো এটা একটা বড় গোলক, এই যে ছোট ছোট দুটো গোলক যেটা 0.7 সেমি করে ব্যাসার্ধ, সেই রকম ছিদ্র করা আছে। তাহলে এই দুটো ছিদ্র বাদ দিলে বাকি এই অংশটার ক্ষেত্রফল কত। ওকে, তাহলে কি করবে দেখো, এখানে 13 দাগের আগেই করেছি, লিখবে গোলকের ব্যাসার্ধ হচ্ছে 14 সেমি, অর্থাৎ এই যে টোটাল পুরো গোলক এর যে গোলকটা দেখছো, এই যে ব্যাসার্ধ অর্থাৎ মিডিল পজিশন থেকে এইটা ব্যাসার্ধটা বলছে দেখো 14 সেমি, আর ছিদ্রের ব্যাসার্ধ 0.7 সেমি, যে ছিদ্র এর ব্যাসার্ধ 0.7। ওকে, তাহলে শর্তানুসারে কি আসবে, পুরো যে গোলক, পুরো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল থেকে এই যে ছিদ্রগুলি আছে এগুলোকে তুমি শুধু গোলক মনে করবে। গোলকের এই টোটাল এই যে গোলটা করলে এটা হচ্ছে পরিধি পাবে। ওকে, দুটো পরিধি, অর্থাৎ পুরো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল থেকে দুটো যে পরিধি, সেই দুটো পরিধি খালি বাদ দিয়ে দেবে। ওকে, তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি 4πr² মাইনাস পরিধির সূত্র πr², এবং যেহেতু দুটো বলেছে ওই জন্য গুণিত 2, অর্থাৎ মোট সমগ্রতলের ক্ষেত্রফল থেকে দুটো পরিধি আমি মাইনাস করে দিলেই বাকি যেটা পড়ে থাকছে সেটাই হচ্ছে দেখো বাকি অংশটার ক্ষেত্রফল। ওকে, তাহলে এই অঙ্কটা আবার কী করবে, বা দাও, 4 মানে 4, পাই মানে 22/7, গুণিত আর মানে দেখো আর মানে দেখো হোলস্কার আছে মানে দুবার, আর আর মানে এটা বড় গোলকের ব্যাসার্ধ 14, তাহলে 14 গুণিত 14। ওকে, মাইনাস এটাও দেখো পাই মানে 22/7 গুণিত আর হোলস্কার, এটা হচ্ছে ছোট গোলকের এই যে ছোট যে ছিদ্রটা আছে তার ব্যাসার্ধ, সেই জন্য 0.7 এটা দেখো দুবার আছে ওই জন্য 2, আবার দেখো এই গুণিত 2 আছে, গুণিত 2 বসিয়ে দেবে। ক্লিয়ার? এবার দেখো 7 দিয়ে এটাকে কাটাকাটি করলে 2 হচ্ছে, এইটা টোটাল গুণ করলে তুমি এইটা পেয়ে যাবে 24 64। ওকে, মাইনাস এটাও দেখো 7 দিয়ে এটাকে কাটাকাটি করলে 0 তুমি 1 পাবে বা 0.1 পাবে, ওপরের গুলো গুণ করলে দেখো টোটালি পাবে 3.08। ওকে, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে তুমি পাবে। ক্লিয়ার? অর্থাৎ গোলকের ধাতব পাত্রের ক্ষেত্রফল হবে 2460.92। তাহলে এইটুখানি তোমার অঙ্ক। ওকে, তাহলে এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে খুব সহজেই করে ফেলতে পারবে, কোনো কঠিন নয়। শুধু অঙ্কটাকে দেখে তোমরা ভুলে যাও, ভয় পেয়ে যাও যে কী করবো রে বাবা, কিচ্ছু নেই। দুটো খালি ব্যাসার্ধ লিখবে, শর্তানুসারে পুরো সমগ্রতলের ক্ষেত্রফল থেকে দুটো পরিধি মাইনাস করে দেবে, অর্থাৎ সূত্রটা বসিয়ে দেবে, বাস অঙ্কটা যে যার মান বসিয়ে হিসাব করে দেবে। ক্লিয়ার? এরপরে এই গোলকের 14 দাগেরটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট, 184 পাতাটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো এই 14 নম্বর দাগের যে গোলকের অঙ্কটা কি বলছে, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট, এখানে কথাটা বলেইছে দেখো নিরেট কথাটার সঙ্গে সঙ্গে পাওয়া মানেই জানবে ওটা একটা আয়তন বার করতে হবে। নিরেট গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে হিসাব করি। অর্থাৎ ছোট ছোট গুলি বানাবে, আর যে একটা বড় গুলি, ধরো এরকম একটা বড় গুলি যার দেখো ব্যাসার্ধ বলেছে আমার 8। ওকে,
তাহলে এর আয়তন কত আমি বার করে নেব। আবার এইটাকে গলিয়ে এরকম ছোট ছোট গুলি বানাবে, যার ব্যাসার্ধ বলেছে 1, তাহলে কতগুলো করা যাবে এরও একটা আয়তন বার করে নেব। তাহলে ছোট গোলকের আয়তন বার করে নেবো, বড় গোলকের আয়তন বার করে নেবো, নেওয়ার পরে ছোট গোলকের আয়তন দিয়ে বড় গোলকের আয়তনকে ভাগ করে দিলেই আমি উত্তর পেয়ে যাব। ওকে, তো কিভাবে করবে দেখো, দেখো এখানে 14 দেখতে পাচ্ছ, এখানে তুমি এইভাবেই লিখবে যে বড় গোলকের ব্যাসার্ধ 8 সেমি, ছোট গোলকের ব্যাসার্ধ 1 সেমি, গোলক বা গুলিও লিখতে পারো। ওকে, এবারে শর্তানুসারে কি করছি দেখো, বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে আমি ভাগ করে দেবো, অর্থাৎ এটা বড় গোলকের আয়তনের সূত্র, এটা ছোট গোলকের আয়তন। এবার তুমি ভাবো বড় গোলকের আয়তনের সূত্র কি, ছোট গোলকের আয়তনের সূত্র কি, এটাকে আলাদা না, গোলকের আয়তনেরই সূত্র বসাবো। যখন আমি এখানে মান বসাবো তখন খালি কোনটা বড় কোনটা ছোট সেটা খালি হিসাব করে নেবো। ওকে, আর গোলকের আয়তনের সূত্র নিশ্চয়ই জানো, 4/3 পাই r3। তাহলে এখানেও দেখো লিখেছি 4/3 পাই r3, দুদিকে দেখো সূত্র একই লিখেছি, মাঝখানে ভাজিতক। এবারে আমি জানি এটা বড় গোলকের আয়তন, সেই কারণে দেখো এই যে আর মানে ব্যাসার্ধ, তাহলে বড় গোলকের ব্যাসার্ধ দেখো আর এর জায়গায় 8 বসিয়েছি। ওকে, তাহলে কী হচ্ছে দেখো 4/3 গুণিত পাই মানে 22/7, আর এখানে দেখো r3 মানে বড় গোলকের ব্যাসার্ধ 8, তাহলে 3/8। ওকে, ভাজিত এটা হচ্ছে দেখো ছোট গোলকের আয়তন, অর্থাৎ দেখো 4/3 গুণিত পাই মানে 22/7, আর এখানে ছোট গোলকের ব্যাসার্ধ বলেছে 1, তাহলে আর এর জায়গায় আমি 1 বসালাম, 3 মানে 3 বার। ক্লিয়ার? এইখানে তাহলে কিভাবে কি বসালাম সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে দেখো ভাজিতককে গুণিতক করে দাও, এগুলি যেমন আছে এটা বসিয়ে দিলাম, অর্থাৎ দেখো এইগুলো টোটাল উপরে, এই জন্য উপরে বসিয়ে দিলাম, এই 3 আর 7 নিচে বসিয়ে দিলাম। ভাজিতককে গুণিতক করে দিলে কি হবে, নিচে 3 আর 7টা উপরে উঠে যাবে, আর উপরে দেখো 4 আর 22 নিচে চলে আসবে, একের কোনো মূল্য নেই, কারণ 1 1 1 1 1 1 1 যাই গুণ করো 1 হবে। ওকে, এবারে কাটাকাটি করো, দেখো 22 22 4 4 কেটে 3 3 7 7 কেটে গেল, তাহলে পড়ে রয়েছে মাত্র 3টে 8, 3টে 8কে গুণ করলে হবে 512, অর্থাৎ 512টি গুলি করা যাবে। তাহলে এই অঙ্কটা খুব সোজা, শুধু এই জায়গায় একটু সাজিয়ে নিতে পারলেই তোমার অঙ্কটা খুবই সোজা, সহজেই নাম্বারটা তুমি পেয়ে যাবে। ওকে, এরপর স্টুডেন্ট তোমাদের 15 নম্বর দাগের যে রাশি বিজ্ঞানের অঙ্ক আসে, সেই রাশি বিজ্ঞানের অঙ্কটি কমন ফেলতে হলে তোমার কোষে দেখি 26.1 অর্থাৎ 341 পাতার 13 অঙ্কটা তোমাদের খুব এবছর ইম্পর্টেন্ট আছে। ওকে, তো 13 অঙ্কটা তোমাদের কি হবে দেখো, এখানে কি দেখতে পাচ্ছ, ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি যদি তাদের প্রাপ্ত নম্বরের সমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ হয়, অর্থাৎ এখানে নিম্নরূপ দিয়ে দিয়েছে। এখানে দেখো পরীক্ষার ক্ষেত্রে এই নাম্বারগুলো, অর্থাৎ এই যে ছাত্রীর সংখ্যাগুলো, এই নাম্বারগুলো কিন্তু চেঞ্জ করে দিতে পারে, কিন্তু সিস্টেমটা তোমার কিন্তু একই থাকবে, তাই নিয়মটা অবশ্যই ভালো করে জেনে যাবে। ওকে, তো এই যে অঙ্কটা আছে কিভাবে করবে দেখো, দেখো শুন, এখানে 13 অঙ্কটা দেখতে পাচ্ছ। প্রথমেই দেখো তোমাকে শ্রেণীর সীমা যেটা দিয়েছে নাম্বার, বলেছে 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, অর্থাৎ এই তত্ত্বটাকে তুমি আগে নাম্বার লিখবে, লেখার পরে সেখানে কি বলছে 10-এর কম মানে 0 থেকে 10, ওকে, 20-এর কম মানে 10 থেকে 20, এরপর 30-এর কম মানে 20 থেকে 30, ওকে, তারপর বলেছে 40-এর কম মানে সেই ঘরে লিখবে 30 থেকে 40, এবং বলেছে 50-এর কম অর্থাৎ 40 থেকে 50, এই তত্ত্বটা তুমি করে ফেলবে। ওকে, এরপরে বলেছে ছাত্রী সংখ্যাটা এখানেই হিসাবটা তোমাদের মেন মূল্যবান। কি বলেছে প্রথমে ছাত্রী সংখ্যা যেটা বলেছে 10-এর কম 5, তাহলে 0 থেকে 10 5, তো 5। ওকে, 20-এর কম মানে 10 থেকে 20, সেখানে দেখো বলেছে 9 জন, এই 9 জন থেকে আগের এই 5 জনকে বাদ দিতে হবে যারা 10-এর মধ্যে পেয়েছে, তাহলে সেই 5 জনকে বাদ দিলে তাহলে আমি পাচ্ছি 10 থেকে 20-এর মধ্যে মাত্র 4 জন, তাই 5 আর 4-এ যোগ করলে 9 হয়। ক্লিয়ার? এই হিসাবটা কিন্তু ঠিক রাখতে হবে। ওকে, তারপর বলেছে 30-এর কম, তাহলে নিশ্চয়ই 20 থেকে 30 আমাকে বলেছে 17, তাহলে 17 থেকে আগের যে 9 আছে, টোটাল 20 নম্বরের মধ্যে যে 9 জন পেয়েছিল সেই 9কে বাদ দিতে হবে, দিলেই পেয়ে যাচ্ছি 8, অর্থাৎ 20 থেকে 30-এর মধ্যে 8 জন পেয়েছে। ওকে, এরপরে বলেছে 40-এর কম, অর্থাৎ 30 থেকে 40-এর মধ্যে দেখো 29 বলেছে, সেই 29 থেকে আগের এই 17 জনটা বাদ দিলে পাবে 12 জন। ওকে, 50-এর কম, অর্থাৎ 40 থেকে 50-এর মধ্যে কতজন পেয়েছে আমাকে বলেছে দেখো 45 ছাত্রী সংখ্যা, তাহলে সেই 45 থেকে আগের 29 জনগুলো বাদ দিলে পড়ে থাকছে 16। ওকে, এবারে দেখো এই 16 12 8 4 5 যোগ করলে দেখো পাবে 45, অর্থাৎ সিগমা FI সমান 45। ওকে, মধ্যমান বার করতে হবে, যেটাকে আমি XI ধরি। মধ্যমান দেখো 0 থেকে 10-এর মাঝে হচ্ছে 5, 10 থেকে 20-এর মাঝে 15, 30 থেকে
20 থেকে 30-এর মাঝে 25, 30 থেকে 40-এর মধ্যমান হবে 35, আর 40 থেকে 50-এর মধ্যমান 45। ক্লিয়ার? আর এই ঘরটা আমাকে কি করতে হবে? এফআই এক্সআই, যেহেতু সূত্রে আমার এটাই আছে যে সিগমা এফআই এক্সআই বা সিগমা এফআই, তাহলে এই দুটো তথ্য আমাকে বার করতে হবে। আর এখানে দেখো সিগমা এফআইটা আমি পেয়ে গেছি 45, তাহলে আমার বার করতে হবে সিগমা এফআই এক্সআই। এফআই এক্সআই, এফআই এক্সআই মানে হচ্ছে এই এফআই আর এই এক্সআই দুটোকে গুণ করে এটা আসবে, অর্থাৎ এই এফআই আর এক্সআই এটা গুণ করে আসবে। 5 5 25, 15 4 60, 25 8 200, 35 12 গুণ করলে হবে 420, 45 16 গুণ করলে হবে 720, টোটাল এটা যোগ করলে পাবে দেখো সিগমা এফআই এক্সআই 14 25। ক্লিয়ার? তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতেই বার করে নেবে, কারণ এখানে কোনো নির্দিষ্ট পদ্ধতি বলেনি। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় সূত্রটা বসিয়ে দিলে, এফআই এক্সআই এর মানটাও এখানে বসিয়ে দিলে, এফআই এর মানটা 45 বসিয়ে দেবে, কাটাকাটি করে দেখো পাবে 95 এর 3। এই 95 এর 3কে 3 দিয়ে ভাগ করলে কি পাচ্ছে দেখো, 3 3 9, 5 নামছে, 3 1 3, বিয়োগ করলে 2, দশমিক দিয়ে 0, 3 6 18, আবার দেখছো 2, দশমিক দিয়ে যদি আবার করো 3 6 18, আবার 2, তাহলে এইভাবে করতেই থাকবে না। তাহলে তুমি 3 6 18 যদি করো তাহলে ডিফারেন্স হচ্ছে 2, আর 3 সাথে 21 করলে ডিফারেন্স হচ্ছে 1, তাহলে কাছাকাছি হচ্ছে 7 করলেই 1 ডিফারেন্সটা কম, সেই জন্য এখানে 7 দিয়ে 21 করে দেবে, -1 তুমি একটু ডিফারেন্স করেছো। ওকে, আর দশমিকের পরে সবসময় চাইবে দুটো সংখ্যা করতে, তাহলে তোমার উত্তর হবে 31.67 প্রায়। ওকে, তাহলে এই অঙ্কটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে দেখে নিও। এছাড়াও দেখো 350 নম্বর পাতায় যে মধ্যমান অঙ্কগুলি তোমরা দেখছো, এই অঙ্কগুলো ভালো করে দেখে নেবে। আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। ধন্যবাদ।